ভালোবাসা নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা ও ভাই বোন, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী মানুষের সাথেও করা যায়। কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের সমাজের তরুণ তরুণী, যুবক যুবতী ও প্রেমিক যুগলরা যা করে সেটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এই বাড়াবাড়িতে অনেক সময় তরুণ তরুণী ও যুবক যুবতীদের দেখা স্বপ্নগুলো নিমিষে শেষ হয়ে যায়, যা পরের দিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। ভালোবাসার নামে নোংরামি বাদ দিয়ে সত্যিকারের ভালোবাসায় দীক্ষিত হওয়া দরকার। ভালোবাসা অনন্ত, এর নির্দিষ্ট সীমারেখা নেই। নির্দিষ্ট দিনে পালন করেই ভালোবাসার প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব নয়। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। সময় এমনও হয়, যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা সবচেয়ে বেশি কষ্টে কাটছে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কার জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করলো, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়ার দ্বারা কী লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেয়া, উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটা গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না, মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও একদিন মানুষ ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনোদিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন, মনে হয় বুকের ভিতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়। দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে চোখও তো জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চায় না। যে রব গাছে বসে থাকা ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়,
জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব কিছু একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনো পিছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবন সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়া জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায়। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, হোক সেটা জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। যে দুনিয়ায় আদি পিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, সেখানে সুখ খোঁজাটা বোকামি ছাড়া কিছুই না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের আর শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনে চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারা দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপদাদা 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে? একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফোপাতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করা উচিত। নাম্বার 1 রূপ, নাম্বার 2 তার পরিবার, নাম্বার 3 তার ধন সম্পদ, নাম্বার 4 নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা।
দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সবকিছু শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে। আল্লাহর কাছে কাঁদলে তিনি আপনাকে সমস্যার সমাধান করে দিবেন। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলে আপন মানুষ হওয়া যায় না। বিপদের সমাজে পাশে থাকে সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করলো, ডিম কত করে বিক্রি করছেন? বৃদ্ধ বিক্রেতা বলল, স্যার 5 টাকা করে প্রতিটি। স্যার বলল, আমি 6টি 25 টাকা দেব, না হলে চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, আসেন স্যার, নিয়ে যান আপনার দামে, কারণ সারাদিন একটিও বিক্রি করতে পারেনি, আপনার মাধ্যমে আজকের বিক্রি শুরু। স্যারটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল। তারপর স্যারটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁতে গেল। সেখানে সে আর তার বন্ধুরা তাদের পছন্দ সে অনেক কিছু অর্ডার করলো, কিন্তু তারা যা অর্ডার দিল তার স্বল্প খেলো আর বেশিরভাগ রেখে দিল। তারপর সে বিল দিতে গেল, বিল আসলো 1400 টাকা। সে দিল 1500 টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিতে। এই ব্যাপারটা রেস্তোরাঁর মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে, কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাদায়ক। ইস্যুটা হচ্ছে আমরা যখন হতদরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি, কেন আমরা দেখাই আমাদের ক্ষমতা কত, এবং তাদের কাছে কেন এত উদার হই যাদের এই বদন্যতা মোটেও প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই যারা অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেটে কিছু খাবার দিতে চায়, আমরা কেন তাদের পারি না একটু বেশি মূল্য দিতে। ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি। যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশি দিবেন। আসুন আমরাও নিজেদের বদলাতে চেষ্টা করি, সৃষ্টি সকল প্রাণীকে ভালোবাসতে শিখি, অসহায় মানুষকে আপন ভাবতে শিখি।